তো তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা স্টেশনে আছি। হ্যালো গাইস, এখন লুকাচ্ছে আবার চলে এসছে। কি বলে আমি হ্যালো গাইস। তো আমি প্রায় খুব এক্সাইটেড আজকে, কারণ 4-5 বছর পর ফার্স্ট ট্রেনে চাপছি না, 4-5 বছর পর আমি ট্রেনে চাপছি। আর 5 বছর পর ট্রেনে চাপছিস? হ্যাঁ, লকডাউনের আগে চাপিস না? লকডাউন কতদিন হয়েছে মনে নেই। আচ্ছা ঠিক আছে, 2 বছর পর চাপছি। 4-5 বছর লকডাউন হয়ে গেছিল। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়ার বরন্তী ড্যাম। তো ফার্স্টে আমাদেরকে মুরাড্ডি যেতে হবে। হ্যাঁ, ফার্স্টে মুরাড্ডি যেতে হবে। মুরাড্ডি থেকে অটো করে বা গাড়ি করে বরন্তী যেতে হবে। মুরাড্ডি থেকে 20 মিনিটের রাস্তা। মুরাড্ডি থেকে 20 মিনিটের রাস্তা। তোমরা তো জানো আমি একটু তোতলে যাই, কিছু করার নেই। একটা ট্রেন চলে এসছে, কিন্তু আমরা যে ট্রেনটাতে যাবো ওই ট্রেনটা এখনো আসেনি। আর উজান আমাদেরকে ছাড়তে এসেছিল, ও চলে গেছে। আর আজকে ভাবছি টিকিট না কেটেই যাবো। চলো তাহলে এবার সোজা মুরাড্ডিতে গিয়ে দেখা হচ্ছে, বা ট্রেনে যদি পারি ভিডিও করতে তাহলে ট্রেনে দেখা। থেকে টোটো ধরে চলে এসেছি বরন্তী। দেখতেই পাচ্ছ, ভিউটা দেখেই বুঝে গেছো। আর আমাদের সাথে আরো কে কে আসবে বলেছিলাম। তো এই যে আছে বর্ষা আর একটা দিদা। তো চলো তোমাদেরকে তাহলে ভিউটা দেখাচ্ছি। এখানে সব থেকে যে সুন্দর ভিউটা লাগে সেটা হচ্ছে এই যে সূর্যটা পুরো এখানে ক্লিয়ারলি দেখতে পাওয়া যায়। সূর্যটা পুরো ক্লিয়ারলি দেখতে পাওয়া যায় না, তো দেখতে পাওয়া যায় না। আর এখানে পাহাড়টা অন্ধকার, মানে নামার সঙ্গে সঙ্গে পাহাড়টাকে আর দেখাই যায় না। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে পা দেখা যায় না, মানে কেমন একটা ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে যায়। যদিও আমি লোকের ভিডিওতে দেখেছি, আজকে দেখবো নিজের চোখে। শুনে নিজেও বকছিস। আর এইদিকে এটা নতুন করেছে। কুকুরটাও নতুন এসছে, দারুণ লাগছে সত্যি। তা আমরা তো এখানে ফার্স্ট টাইম এসছি, তো তুইও আমিও, কিন্তু তোমরা তো অনেক আগে থেকে এসছো। কতবার আসা হয়েছে তোমার? অনেকবার, যখন ইচ্ছে তখনই চলে আসি। হ্যাঁ, ঘরের সামনেই। এখন ঘরের সামনে নয়, এখনো ঘরের থেকে অনেক দূরে হয়ে গেছে। এগুলো জানি না কি গাছ লাগিয়েছে, আমার রাস্তাটাও বুঝতে পারছি না। যারা নেমে জিজ্ঞেস করছিস কি করে নামটা সব
এই দেখ এখানে পুকুরটার মধ্যে পদ্ম ফুল না কি ফুল এটা সাদা সাদা ফুল ওগুলো কোথায় ফুল দেখতেই পাচ্ছি না ওই তো ওখানটাতে জলটাতে কি ভাসছে না ওগুলো ফুল নয় কিছু অন্য কিছু ভাসছে শুধু এই ভিউটাই সবাই দেখতে এখানে আসে আর তাছাড়া হ্যাঁ 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 জন্য আসে কিছু বানাচ্ছে গেস্ট হাউস মানে শুধু শীতকাল বলেই নয় সারা বছরই এখানে আসে কিন্তু শীতকালে বেশি শীতকালে বেশি ভিড় হয় হ্যাঁ পিকনিকের জন্য এইখানটা দেখে মনে হচ্ছে অন্য কিছু করবে অন্য কিছু করলে তখন আবার আসবো পার্কের মতো করবো না এই সাইড দোলনা টোলনা কিছু পছন্দ তখন হয়তো নামার রাস্তা করবে এখন মনে হয় নামার রাস্তা নেই না ওই এখন লোকগুলোই শুধু যাচ্ছে কাজ করতে ওরা নিচে নিচে আসে ওরা যাচ্ছে এই দিক থেকে নামানো যায় ওই দিক থেকে। এখানে এই জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগছে পুরো পাহাড়ের এখানে কি পড়ছে ছায়া ছায়া তো না মানে পাহাড়টা পুরো স্যাডোটা পড়ে যাচ্ছে শ্যাডো ছায়া একই হলো তুমি ইংলিশ বলছো আমি বাংলা বলছি আর একটু মানে হচ্ছে সূর্য 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 তো তুমি আমি তোলাচ্ছি সূর্যটা যখন আর একটু মানে ডুবে আসবে তখন আর দেখতে ভালো লাগবে এটা জলটাতে যখন সময় কিন্তু সূর্যের এটা আলোটা অন্য পড়বে জায়গায় পড়ছে না মানে এই জায়গাটাতেই পড়ছে পুরো পাহাড়ে সূর্য জল থেকে সূর্যটা উঠছে আর ডুবছে জলের ভেতরে এখন তো সূর্যটা অনেকটা উপরে আসে কিন্তু আমরা জানি না অতক্ষণ থাকতে পারবো কিনা কারণ যে টোটোটা ভাড়া করে এসছে সেটা তো হয়তো ছেড়ে দিতে হবে তার আগে লাবণী এখন এখানে ফিশ পা করবে তাই লাবণী পা ছবিটা তুলে দেখো যে পুরো মাছ এখনই দেখা যাচ্ছে এখনই দেখা যাচ্ছিল এই ঢুকে গেল ওই দিকটাতে ঢুকে গেল হাত দেবো হাত দিলে তো ভয় ভয়ে আরো চলে যাবে হ্যাঁ এখানে এই জায়গাটাতে অনেকগুলো ছিল হ্যাঁ, এই যে এই তো এই তো কত অনেকগুলো মাছ কারণ গোটা আর পুরো শ্যাওলা গুলো দেখ কি সুন্দর এই তো এই তো এই তো ওইখানটা পুরো কত ভর্তি এসছে দেখ হ্যাঁ ফুলের মালা হয়। এই যে গাছে গাছে ঘাস করবি নাকি লাগনি ফিস পা করছি এই যে অনেক মাছ আছে কেউ ধরে না বোধহয় তুই ধরবি তো এখন আমরা হেঁটে হেঁটে পুরো ড্যামটাকে ঘুরে দেখছি এই যে এইদিকে আছে এই সাইডটাতে আছে জঙ্গল আর এদিকে আছে ড্যাম এটা কি পাহাড় এটা বরন্তি পাহাড় আর এটা এখন রিসেন্টলি দু বছর ধরে হয়তো নাম হয়েছে বরন্তি কারণ এখানে রিসর্টগুলো খুলেছে তাই আর না হলে এটার নাম আগে মানে স্থানীয় গ্রামবাসীদের কাছে বা আগে আমরা যে নামটা জানতাম এটা মুরাড্ডি ড্যাম নামে পরিচিত আর এটা এখন একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারের কাছে ড্যামটা অনেক বড় হ্যাঁ হ্যাঁ কিন্তু মাইথনে পাহাড় নেই এখানে পাহাড় আছে হ্যাঁ এই জায়গাটা পুরো মাইথন ড্যামের মতো কিন্তু মাইথনে পাহাড়টা নেই এখানে এই পাহাড়টা আছে আর এই সাইডটা পুরো জঙ্গল হ্যাঁ ওখানটা দেখে এসেছি আর নেক্সট টাইম আসবো যখন মনে হয় ওখানটাতে কিছু পার্ক ফার্ক হ্যাঁ কিছু পার্ক ফার্ক হয়তো হয়ে যাবে হ্যাঁ যেখানে গাছ ফাছ লাগানো আছে ওই জায়গাটায় হয়তো হ্যাঁ চারিপাশটা পাহাড়ে ঘেরা মানে হ্যাঁ এই যে এখানে একটা পাহাড় আবার ওখানে গিয়ে ওই জায়গাটাতে একটা পাহাড় এই যে আবার ওইখানে একটা এই দিকটাতে নেই এই দিকটাতে নেই আবার ওইখানে একটা পাহাড় মানে চারিদিকটা পাহাড়ে ঘেরা এই যে আমরা এখানে একটা সামনে রিসর্ট আছে এটার ভিতরে চলে এসেছি কে জানে ওই যে মানে এগুলো কি টেন্ট
এখানে টেন্টও ব্যবস্থা আছে। চল একদিন তো আমাদেরকে এরপরে এসে থাকতেই হবে এখানে। এইদিকে বলছে আসে তো, সবাই তো পঞ্চকোটেও তুলেছিল না। জলদি চল, খুব সুন্দর বল রিসর্টটা। কোনটা এটা কে জানে, জানি না। ট্রেনটা দেখে আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে আজকে থেকে যাই এখানে, কিন্তু টাকা নেই এত। ওই তো ওয়াচ টাওয়ারটা। হ্যাঁ ওয়াচ টাওয়ারটা তখন আমাদেরকে ঢুকতে দেয়নি, জানি না, বললাম বলছে পারমিশন নেই। আসলে কাউকে ঢুকতে দিচ্ছিল না তখন, করোনার জন্য বোধহয়। এই যে এখানে অনেক হাঁস আছে, ওরা ওয়াচ টাওয়ারে উঠা যাবে কিনা পারমিশন নিতে যাচ্ছে। আমি ভাবছি উঠে ভিডিওটা করে চলে আসি। আর ওয়াচ টাওয়ারের উপরে উঠছি। তুমি তো আসতে চাইছিলে না, বলছো অনেকবার এসছি তাই আসবো না। আমরা জোর জবরদস্তি নিয়ে এসছি। এই দেখ এরা উঠে অনেকেই বসে আছে। সেকেন্ড থেকে উপরটা এখনো ওঠা হয়নি। আচ্ছা তাহলে দাঁড়িয়ে যাবে এখানে, মাথা ঘুরলে যাওয়ার দরকার নেই। আরো আছে একটা, মাথা ঘুরছে। লাস্টের আগেরটা থেকে ভিউটা হাঁপিয়ে গেছি পুরো, দারুণ লাগছে। এবার চল লাস্টটাতে ওঠা যাক। এখন আমরা লাস্ট ফ্লোরের আগের ফ্লোরটাতে দাঁড়িয়েছি, পুরো হাঁপিয়ে গেছি আর মাথা ঘুরছে। যত উপরে উঠছি তত আরো বেশি। না আমি এরকম ওয়াচ টাওয়ারের উপরে উঠিনি, পঞ্চকোটে গেছিলাম, ওখানে আমাদেরকে উঠতে দেয়নি। উঁচুতে উঠলে আগে হতো না, এখন মাথা ঘুরতে। আর দিদা তো আসতেই চাইছিল না, বলছে অনেকবার এসছি তাই আজকে আসবো না, কিন্তু আমরা জোর জবরদস্তি নিয়ে এসছি। তো তুমি পিকনিক করতে এসছো কি? অনেকবার এসছি। আর মানে শীতকালে কি এরকমই ভিড় থাকে? আজকে ভিড় আমরা ভাবছিলাম থাকবে না বেশি, কিন্তু অনেকই ভিড় আছে। কি শীতকালে কেমন ভিড় থাকে? আরো বেশি ভিড় হয়। এবার লাস্টটাতে উঠতে হলে অনেকবার আসছে, কারণ দিদাদের বাড়ি তোমার মাথা ঘুরছে? সবাই ঘুরছে। এখন জল কোল্ড ড্রিঙ্কস দরকার হোক মনে হচ্ছে, গরমকাল লাগছে। জলটা খেলে এবার আমরা লাস্টটাতে উঠছি। দিদার পুরো টেনশন হচ্ছে, বলছে আমি যেগুলোতে বাজেভাবে তাকিয়ে ফেলেছি সেগুলো কি এডিট করতে পারবি, সেগুলো ডিলিট করতে পারবি, এনে খুব টেনশনে পড়ে গেছে। আর কথা বলতে বলতে উঠলে ভয় লাগছে না, নাহলে প্রচুর ভয় লাগছে। এখান থেকে সূর্যটা কি সুন্দর লাগছে। এবার লাস্টে চলে এসেছি। মাথাটাও ঘুরছে। দারুণ, সূর্যটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে ময়ূরের পালকের মতন। জায়গাটা সুন্দর।
আর যেতে পারি এবার আমাদেরকে নিচে নামতে হবে, ও আগেই দৌড়াচ্ছে। এবার আমি নামতে পারছি না ভয়, তো দিদা মনে হয় আগে নেমে চলে গেছে। এই পাহাড় থেকে নামছে, কোন পাহাড় থেকে? আরে বাবা এখন কি পুরো জল আছে, যখন বৃষ্টি পড়বে তখন তো আমাদের বরন্তী ড্যাম ঘোরা কমপ্লিট হয়ে গেল, ওয়াচ টাওয়ারে উঠে মনটাও সার্থক হয়ে গেল। যেহেতু ওখানে আগেরবার উঠতে দেয়নি পঞ্চমতে, তো রীতা মিস করলি ওয়াচ টাওয়ারে ওঠাটা, চলে এলে উঠতে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তোমরা যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য ভিডিও নিয়ে। বাই।